আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে পটল নিয়ে। তো আমি এখানে 2 পিস পটল আমি নিয়েছি। তো পটলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আমি ভর্তা করব। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি ছিলি নাই, ছিললে হয়তো ভর্তাটা পানি জমে যেত, এই জন্য আমি চোকলা সহই আমি আজকে ভর্তা করব। তো অনেক মজাদার হবে ভর্তাটি খেতে। এখানে আমি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং কাঁচা মরিচ। তো চলুন পটল ভর্তা করানো যাক। এবার আমি লবণ দিব, দিয়ে আমি মরিচগুলো একটু মথে দেব। আপুরা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ একসঙ্গে মিক্সার করে যদি ভর্তাতে খাওয়ানো যায় তাহলে সেই ভর্তাটা অনেক টেস্টি ও মজাদার হয় খেতে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নেব, আমি আরেকটু লবণ নিয়ে নেব। আমি পেঁয়াজটা তেলে ভাজি নেই, কারণ তেলে ভাজলে ভর্তাটা ওটাও একটা টেস্টি হয়, খেতে মজাদার হয় এবং কাঁচা পেঁয়াজ দিয়েও মজা হয়। তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেলে এই ভর্তাটাই আমার কাছে একটু ভালো লাগে। আমি এর জন্য কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি পটলগুলো আমি ভর্তা করব। আপুরা, পটলের চোকলা ভর্তা খেয়েছি, তবে কখনো পটল ভর্তা খাইনি, আজকে এই প্রথম খাচ্ছি। তো দেখা যাক কেমন লাগবে। তো আশা করছি আল্লাহর রহমতে ভর্তাটা অনেক টেস্টি মজাদার হবে। তো আপনারাও যারা এখনও পটল ভর্তা খাননি, আমার মতো করে ভিডিও দেখে ভর্তা করে খান, আশা করছি ভালোই লাগবে। তবে পটলটা ছিলে দিবেন না, পটলটা ছিলে দিলে অনেক পানি হয়ে যাবে এবং ভর্তাটাও খেতে ভালো লাগবে না। আর ইচ্ছাগুলো ছিলে দিতে পারেন, ঠান্ডা করে একটু চিবিয়ে নেবেন, পানিটা একটু নিংড়ে নিলে ভর্তাটা ভালো হবে। তা আমি চোকলা সহই নিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপুরা, ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে খেতে, অনেক টেস্টি হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না যে আসলে পটল সিদ্ধ করে ভর্তা খেলে কত মজাদার। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপুরা, হয়ে গেল পটল ভর্তা। তো আপুরা বিশ্বাস করুন অনেক মজাদার হয়েছে, টেস্টি হয়েছে। অবশ্যই আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন।
বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।